শিক্ষার্থী বন্ধুরা, বন্যায় ষান্মাসিক মূল্যায়ন স্থগিত হয়ে গেছে বেশ কয়েকটি জেলায়। আজকে ভিডিওতে আমরা সেটা দেখবো যে কোন কোন জেলায় আসলে বন্ধ হয়ে গেছে। দেখো, এটা নিয়ে শিক্ষা বার্তা একটি সংবাদ প্রকাশ করেছে। বন্যায় ষান্মাসিক মূল্যায়ন নিতে পারছে অনেক মাধ্যমিক বিদ্যালয়। এখানে বলা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি উজানের ঢলে সৃষ্ট বন্যায় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অন্তত 1061টা, তার মানে 1000-এর উপর স্কুলে পাঠদান বন্ধ আছে। তার মানে 1000-এর উপর শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন হচ্ছে না। ঠিক আছে, ষান্মাসিক মূল্যায়ন নিতে পারতেছে না। এসব স্কুলের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোনো কোনো বিদ্যালয়ে পানি ঢুকেছে, পাঠদানের কোনো পরিবেশ নেই এসব বিদ্যালয়ে। একই কারণে ষান্মাসিক পরীক্ষা নিতে পারেনি অনেক বিদ্যালয়। শিক্ষা কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির উন্নতির সাথে সাথে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। এখানে কুড়িগ্রাম জেলা রয়েছে। কুড়িগ্রাম জেলায় বলা হয়েছে যে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। কুড়িগ্রাম জেলায় 371টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে শিক্ষা বিভাগ। 371টা শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিন্তু হচ্ছে না। বগুড়া জেলায় এই পর্যন্ত প্রাথমিক এবং মাধ্যমিক মিলিয়ে 50টা করা হয়েছে এবং 5টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় এখানে প্রায় 35,000 মানুষ রয়েছে। এখানেও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে জামালপুর জেলায় ষান্মাসিক মূল্যায়ন বন্ধ রয়েছে মাদারগঞ্জ উপজেলায়। তারপর জামালপুর যে মেইন টাউন রয়েছে সেখানে যদি আমরা খেয়াল করি, সেখানে বন্যার পানি বেড়ে যাওয়ার ফলে 92টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ আছে। তার মানে জামালপুর জেলায় পাঠদান বা শিক্ষা যেই মূল্যায়ন পরীক্ষা নেওয়া সেটা সম্ভব হয়নি 64টি বিদ্যালয়ে। তারপর সিরাজগঞ্জ জেলায় যদি যাই, সিরাজগঞ্জ জেলায় মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। দেখে সূত্রে জানানো হয়েছে যে মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা মিলে জেলার 16টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। তারপর গাইবান্ধা জেলায় যদি যাই, গাইবান্ধা জেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গাইবান্ধা যেহেতু নির্মাঞ্চল এবং এটা চরাঞ্চল, এখানে প্রায় 81টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে 70টা প্রাথমিক এবং 11টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে এবং দাখিল মাদ্রাসা রয়েছে। লালমনিরহাটে যদি যাই, লালমনিরহাটে প্রায় 15টি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। সুনামগঞ্জ জেলায় যেগুলো রয়েছে, সুনামগঞ্জ জেলায় প্রাথমিক 38টা এবং মাধ্যমিকে 50টি বিদ্যালয় বন্ধ আছে এবং এই বিদ্যালয়গুলোতে সামষ্টিক মূল্যায়ন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই খবরটি জানিয়ে ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিতে পারো, যে তোমার জেলার শিক্ষার্থীরা জানতে পারে যে তাদের মূল্যায়ন বন্ধ রয়েছে। ধন্যবাদ সবাইকে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। বন্ধুরা, জাহিদুল ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয়। তোমরা এখানে ভিডিও সেকশনে এসে, শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।